মমতা ব্যানার্জি আমাদের সর্বোচ্চ নেত্রী থাকবে। আমরা তার নেতৃত্বে তৃণমূল দলটা করব। আমাদেরই দলের যারা আরো 60 জন বিধায়ক তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা আমাকে বলেও ছিলেন তাদের মধ্যে কেউ কেউ এখানে আসার জন্য। তো আমার মনে হয়নি, আমার যে ব্যক্তিগত বিবেক বোধ বা মন সায় দেয়নি। আমার মনে হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্তটা জানিয়ে দেবেন সেই সিদ্ধান্তটাই আমি মেনে নেব। সেই কথাই আমরা আছি, ক্লিয়ার ভাবেই আছি। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, সেই মমতা ব্যানার্জির নেত্রী হলেই আমরা আছি ঠিক, না হলে আমরা ও কাজে থাকবো না। মমতাদি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, যেহেতু আমার বিবেকের কথাতে বলছি, কারণ আমি আর আমার কিছু চাওয়া পাওয়া যেহেতু নাই, উনি এই 20 জন আমরা যেভাবে উনি বলবেন আমরা সেভাবে এগোবো। এরপর মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে কিছু করব এই মানসিকতা আমাদের এক নেই, আজও নেই, আগামী দিনেও থাকবে না। দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসেছি যে মমতা ব্যানার্জি আমাদের সর্বোচ্চ নেত্রী, সেই নেত্রীকে মেনেই আমরা চলব। মমতা ব্যানার্জি নেত্রী হিসাবেই বলে আমরা সই করেছি। অনেকদিন মানে কি রাজনীতিতে এসে প্রথম ওনার সাথে সরাসরি কথা বলার সুযোগ হয়েছে, কারণ ওই শেষ 15 বছরও যদি ম্যাডাম চিফ মিনিস্টার ছিলেন কোনোদিন তাদের সান্নিধ্যে আসতে পারিনি। এই অবস্থাতেই মানে এই খারাপ অবস্থাতেই ম্যাডামের সঙ্গে কালকে একটু কথা বলার সুযোগ হয়েছে। তাতে উনি বলেছেন এলাকার উন্নয়নের জন্য কাজকর্ম করতে। দেখুন, এখানে তো মানা না মানার প্রশ্ন নয়। এখানে বিধানসভায় মহামান্য স্পিকার তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তো অলরেডি বিরোধী দলনেতা হিসাবে তো ঘোষণা দিয়ে দিয়েছেন। এটা তো বিধানসভার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আগের সিদ্ধান্ত তো স্পিকার বহাল রাখেননি, তো মাননীয় স্পিকার ওনার যে আইনগত দিক উনি দেখে খতিয়ে দেখেছেন। স্পিকারের সিদ্ধান্ত তো বিরোধী দলনেতা হয়েছে। এখানে আমার মানা না মানার তো কোনো সম্পর্ক নয়। আমি যদি এখন বলি যে না, শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা, তাহলে কি ওনাকে বিরোধী দলনেতা চেয়ারটা দিয়ে দেবেন? নিশ্চয়ই দেবেন। এটা মহামান্য স্পিকারের সিদ্ধান্ত, অতএব এই নিয়ে তো আমার কিছু বলার নাই। তবে হ্যাঁ, মমতাদি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, যেহেতু আমার বিবেকের কথাতে বলছি, কারণ আমি আর আমার কিছু চাওয়া পাওয়া যেহেতু নাই, উনি এই 20 জন আমরা যেভাবে উনি বলবেন আমরা সেভাবে এগোবো। এরপর হ্যাঁ হয়েছে, এর মধ্যে তো অনেকের সঙ্গে দেখা হয়েছিল, দিদির সাথেও দেখা হয়েছে। হ্যাঁ হয়েছে। উনি যারা ওনার মতন করে যে ভালো করে এলাকার জন্য কাজকর্ম করো, মানুষ তোমাদের ভোট দিয়েছে, মানুষের জন্য ভালো করে কাজকর্ম করো, উনি এই কথা বলেন। আর এটা সম্পূর্ণ অনেকদিন কি রাজনীতিতে এসে প্রথম ওনার সাথে সরাসরি কথা বলার সুযোগ হয়েছে, কারণ ওই শেষ 15 বছরও যদি ম্যাডাম চিফ মিনিস্টার ছিলেন কোনোদিন তাদের সান্নিধ্যে আসতে পারিনি। এই অবস্থাতেই এই খারাপ অবস্থাতেই ম্যাডামের সঙ্গে কালকে একটু কথা বলার সুযোগ হয়েছে। তাতে উনি বলেছেন এলাকার উন্নয়নের জন্য কাজকর্ম করতে। এটা তো হওয়া উচিত। আমি তো বলছি যে আমার এটা কোনো ক্যারিয়ার নয় যে আমাকে পলিটিক্যাল ক্যারিয়ারে খুব সুকৌশলে ডিপ্লোমেসি মেনটেন করে চলতে হবে না। আমি খোলামেলা মানুষ, আমার যেটা মনে হয়েছে, আমার বিবেক যেটা বলেছে আমি সেটা মেনে নিয়েছি। এটাই আমার বলা। বাকি কথার উত্তর সময় জানাবে। জলঙ্গের জন্য অনেক কিছুই করার রয়েছে। আমি আমার প্রচারে গিয়ে 5টা কথা বলেছি: স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট, সীমান্তের বিভিন্ন সমস্যা, তারপরে হচ্ছে যে সরকারের যে বিভিন্ন সুযোগ সুবিধা এখনো বহু মানুষ বঞ্চিত, সেগুলা তাড়াতাড়ি কিভাবে পৌঁছানো যায়। তাছাড়াও আরো কর্মসংস্থান থেকে আরো বহু কাজ এটা পর্যায়ক্রমিক ভাবে হবে। আমরা শুরু করেছি, সরকারের কাছে আমরা আহ্বান জানাবো। না, আমাদের নেত্রী হিসাবেই আমরা চেয়েছি, নেত্রী হিসাবেই আমরা মানব। মমতা ব্যানার্জি আমাদের সর্বোচ্চ নেত্রী থাকবে। আমরা তার নেতৃত্বে তৃণমূল দলটা করব। না, না, আজকে এই বিষয়ে মিটিং হয়নি, গতকাল হয়েছিল আলোচনা। তো আজকে এই এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, যেখানে কেস টেস হচ্ছে, পুলিশ অত্যাচার করছে, এইসব নিয়ে আলোচনা হলো। সেইগুলি ডিজিকে বা সিএমকে জানাবার একটা সিদ্ধান্ত নেওয়া হলো আজকে। না না না, উপদেষ্টা নয়, সর্বোচ্চ নেত্রী। হ্যাঁ, সেই কথাই আমরা আছি, ক্লিয়ার ভাবেই আছি। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, সেই মমতা ব্যানার্জির নেত্রী হলেই আমরা আছি ঠিক, না হলে আমরা ও কাজে থাকবো না। মমতা বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায়কে মনোনীত করেছিলেন
বিরোধী দলনেতা, নেতা। আপনারা সই করলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করলেন। এক্ষেত্রে অনেকেই ভাবছেন যে তাহলে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানছেন না। হ্যাঁ, আমরা 3 বার ওখানে গেছি, 3 বার ডেকেছে, 3 বার গেছি, 3 বার গিয়েই আমরা সই সাবুত করে দিয়ে এসেছি। তখন প্রায় 68-69 জন সই করেছে, আমি সেখানেও দেখে এসেছি। কোনো কারণবশত সেটাকে দল যেটা ভুল করেছে সেই ভুলের খাসারত আজকে দিতে হচ্ছে, তা নাহলে এই নতুন তৃণমূল তারা যদি বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় উপদেষ্টা, তাহলে আপনারা মানবেন না? না, আমি মানব না, আমি আমার কথা বলবো। আমি যার যেখানে ছিলাম চলে যাবো, আর কি করবো। মানে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসাবেই চান? নেত্রী হিসেবে এবং তাতে একটা শব্দ হচ্ছে পরামর্শদাতা। আপনি পরামর্শদাতা মমতা, এই শব্দটার সঙ্গে বিরোধী? হ্যাঁ, বিরোধী পরামর্শ দাও। এটা কি বিষয়টা? পরামর্শ না, আমরা চাই আমাদের নেত্রী হিসাবেই মমতা ব্যানার্জিকে চাই। আমরা সেইভাবে কথা বলে তবে আমরা সেই পরামর্শদাতা আমি অন্তত মানব না। যে 60 জন সই করেছিলেন, এদের মাত্র 22 জন, বাকি 38 জন কোথায় গেল? না, এসেছে সব। কালকে অনেকেই বলে গেছে দূরের লোক যে আমরা আর আগামীকাল আসতে পারবো না, যারা কাছের আছে আসবেন, এই কথা বলে দিচ্ছি। আচ্ছা, আপনার মতো এরকম কোনো বিধায়ক কি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা নেত্রী হিসাবেই মানছেন? হ্যাঁ, সবই তো করেছে, প্রায়ই বলেছে। আমাদের সঙ্গেই তো সেইভাবে কথা হয়েছে, সেইভাবে কথা হয়েই তো আমরা তবে এই কথায় এসেছি, নাহলে তো আমরা আসতেও নেই। মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে কিছু করব এই মানসিকতা আমাদের নেই, আজও নেই, আগামী দিনেও থাকবে না। গতকাল যারা সই করেছিলেন তার মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যেই বলেছেন গতকাল যেটা করেছি ভুল হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরতে চাই। আমি এই সম্পর্কে আমি কিছু জানিনি, কে কী গেছে, কে কী বলেছে, এখন পর্যন্ত আমাদের কাছে এই খবরগুলি নেই। আপনি যেটা বললেন এই খবর আমার কাছে নেই। আচ্ছা, আমি একটা প্রশ্ন জানি, যদি বিরোধী দলনেতা আপনাদেরকে বলেন যে উপদেষ্টা হিসেবেই মানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তখন আপনি কি করবেন? আপনারা কি না না, সে চাপে দেওয়া, আমরা হাওড়া জেলার যারা এমএলএ 6-7 জন, আমরা অন্তত এই কথা মানব না, আমরা যেটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা নই। আপনাদের সই করার আগে কি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, তারপরে আপনারা সই করেছেন? হ্যাঁ, মমতা ব্যানার্জি নেত্রী হিসাবেই বলে আমরা সই করেছি। আচ্ছা, পরামর্শদাতা আলাদা জিনিস, তো পরামর্শদাতা কে পরামর্শ দেবে না দেবে সে তার সঙ্গে এর কী সম্পর্ক আছে? দীর্ঘদিন ধরে রাজনীতি যার হাত দিয়ে করে এসেছি, যে মমতা ব্যানার্জি আমাদের সর্বোচ্চ নেত্রী, সেই নেত্রীকে মেনেই আমরা চলব। আচ্ছা।